এই যে আমরা এগুলো নদীর ধারে খাওয়াচ্ছি, আপনারা চাইলে এরকম নদীর ধারেও খাওয়াতে পারবেন। আমরা এখন ঝোড়ঝাপ তারপরে আপনার হলো নদীর ধারগুলোই বর্তমানে খাওয়াচ্ছি, যেহেতু এখন বর্তমানে আমাদের ধানের যে জমিগুলো এগুলো শেষের দিকে, এই জন্য আমরা এখন এই যে এরকম ঝোপঝাড়ে তারপরে আপনার নদীর ধারে এরকম জায়গাতে খাওয়াবো। আপনারা যারা এখন এরকম ঝোপঝাপ নদীর আশেপাশে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা না। আপনারা চাইলে এইভাবে আমাদের মতন দেখে দেখে আপনারা খাওয়াতে পারবেন। এই যে আমার এখন স্বাস্থ্য ভালো আছে, আমার গাড়লগুলোর আল্লাহর রহমতে কোনো সমস্যা না, এখনও স্বাস্থ্য ভালো আসছে। তবে সামনের দিকেও থাকবে, যেহেতু আমরা কৃমির ট্যাবলেট, ভার্মিক, পিপিআর এগুলো নিয়মিত করি, এই কারণে আপনার হলো স্বাস্থ্যগুলো ভালো থাকে। আপনারা সবসময় কৃমির ট্যাবলেট, ভার্মিক এগুলো করে রাখলে আপনাদেরগুলোও স্বাস্থ্য ভালো থাকবে। আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আসলে দেখেন, আপনারা কেউ কৃমির ট্যাবলেট খাওয়ান, কেউ খাওয়ান না, সেই ক্ষেত্রে গোসল ঠিক মতন করান না। তো সেই ক্ষেত্রে আপনার হয় কি, গাড়লের সমস্যা হয়। দেখেন আমার গাড়লগুলো আসলে মূলত আপনাদের দোয়ায় আর আমাদের সম্পন্ন পরিচর্যার ওপরে সুস্থ সবল থাকে ইনশাআল্লাহ। দেখেন আমার এত গাড়ল আপনাদের দোয়ায়, তারপরেও কিন্তু আমার কোনোটার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা এখন একটু দেব ছায়ায়, যেহেতু রোদের সময়, রোদ শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখন ছায়া দেব। ছায়া দিয়ে আমরা মূলত 3টা পর্যন্ত ছায়া রাখবো, তারপর 3টার পরে আপনার হচ্ছে আমরা আবার হচ্ছে মাঠে দিব। তাতে করে গাড়লের কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারাও আমার মতন এরকম সিস্টেম করে গাড়লগুলোকে পরিচর্যা বা সুস্থ সবল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবসময় খেয়াল করবেন সকালে মাঠে দিবেন, তারপরে আপনার হলো 11টা বা 12টা পর্যন্ত যদি রোদ থাকে সেই ক্ষেত্রে মাঠে দিয়ে রাখার পরে বাদবাকি আপনার হচ্ছে ছায়া দিয়ে রাখবেন। তারপরে আপনার হলো 3টার পরে আবার মাঠে দিবেন। আর গোসলটা অবশ্যই নিয়মিত করবেন, কৃমির ট্যাবলেটটা নিয়মিত করবেন। আর নাগাদ সন্ধ্যার ভিতরে আপনার হচ্ছে পেট করে খাবারটা দিবেন ইনশাআল্লাহ। এই পরিচর্যা ইনশাআল্লাহ। একটু ধাপাড় অবশ্য, এই জন্য এদের একটু কষ্ট হচ্ছে, তারপরে এমন কোনো সমস্যা না, কষ্টে কোনো কিছু না, এরা সব জায়গায় আসা যাওয়া করতে পারে, কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। দেখেন এই গাড়লগুলো আমার কিন্তু 50 কেজি করে ওয়েট, এই যে এইগুলো 50 কেজি 55 কেজি করে ওয়েট আছে একটা। যে পাঠা আছে অনেকগুলো, আপনাদের লাগলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।